স্যার, মনে হচ্ছে আমার কাপড়ে কোনো বিষাক্ত পোকা ঢুকে গেছে। কি কি বলছো তুমি? কাপড় পিছনে হ্যাঁ, পোকা স্যার। ঢুকছে মানে? কোথায়? হ্যাঁ, স্যার। দেখি দেখি। আরে কোথায় কোথায় কোথায়? আমার অফিসে বিষাক্ত পোকা মানে? কি বলছো এসব? হ্যাঁ স্যার। কই কাপড়ের ভিতর তো আমি এমন কিছুই পেলাম না, কোনো পোকা টোকা তো কিছুই নেই। পোকা নেই স্যার? আরে হ্যাঁ, ভালো করে তো দেখেছি, কিছুই তো নেই। থাকবে কি করে স্যার? পোকা তো নেই। মানে তুমি না মাত্র এসে বললা যে তোমার কাপড়ে বিষাক্ত পোকা ঢুকছে, তার জন্য তুমি হেল্প করছি? হ্যাঁ, পোকা ঢুকেছে এটা শুধু আমি জানতাম, আসলে পোকা নেই স্যার। মানে এতক্ষণ যা কিছু হয়েছে, মানে আপনার হাতে যে শাড়িটা, বুঝতেই পারছেন, আপনি তো আমার সম্মান নষ্ট করতে যাচ্ছিলেন। কি উল্টাপাল্টা কথা তুমি বলছো? সবাই জানা জানি হবে মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে তেমন কিছু না, আপনি যদি আপনার সম্মানটা রক্ষা করতে চান তাহলে এই ধরেন, আমার প্রতি মাসে যে স্যালারিটা একটু তো কম হয়ে যায়, যদি একটু বাড়িয়ে দেন। আর এখন খুব বেশি না, 3-4 লাখ টাকা দিলেই হয়ে যাবে। কি 3-4 লক্ষ টাকা? ও, তার মানে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছে টাকা হাতিয়ে নিতে চাচ্ছ? কেন ব্ল্যাকমেল করব? বুঝতেই পারছেন তো স্যার, এই পেটটার জন্যই সব কিছু। হ্যাঁ, আমি তো একটা প্রবলেমে বলছি। ওই যে বাংলাতে একটা প্রবাদ আছে না, হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাও পিঠ পায়, সেই মাছকে আমারও একই দশা। ঠিক আছে, নাও, তোমার তো টাকাই চাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি স্যালারি বাড়াই তো দিবই, লাগলে তোমাকে আমি এখন আরো এক্সট্রা কিছু টাকা দিচ্ছি, প্লিজ আমার সম্মানটা নষ্ট করো না। স্যার দাঁড়ান। কি ব্যাপার, আমি- তুমি এই সময় এখানে? স্যার আমি বলছি আপনি শুনুন, এই ফাইলটা জমা দিতে এসেছিলাম, কিন্তু আজকে যা দেখলাম আপনাকে ফাঁসানোর জন্য নাটক করা হচ্ছে স্যার। না না, উনি উনি আমার সম্মান। আমন স্যার, আপনি ওকে একটি টাকাও দেবেন না। স্যার আসলে আমার সাথে জোর জবরদস্তি করছিল। চুপ করুন আপনি। স্যার, এখানে এতক্ষণ যা ঘটেছে যা হয়েছে সব আমি মোবাইল দিয়ে ভিডিও করেছি, এই দেখুন স্যার। আপনি ভুল বুঝছেন। গুড, ভেরি গুড। এই প্রথম তুমি আমার অফিসের পিয়ন হয়ে আমার সাথে ভালো একটা কাজ করছো। কি ব্যাপার, এখন কি বলবো? এখন কি আমাকে ব্ল্যাকমেল করবা? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। চুপ! তোমার মতো একটা দুশ্চরিত্র মেয়েকে যদি আমি ক্ষমা করি না, তাহলে উপরে আমাকে ক্ষমা করবে। কি ভেবেছিলে আমার মতো একটা সরল সহজ লোককে একটা চেম্বারে পেয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিবা? স্যার আর কোনো কথা শুনবেন না, ওর মতো লোকের এই অফিসে থাকলে ওকে আউট করুন। না স্যার, প্লিজ আমার চাকরিটা নষ্ট করবেন না স্যার। আমার আমার পরিবার একদম শেষ হয়ে যাবে। আমি না হলে এরকম কাজ করতাম না, আমাকে এবারে চুপ! একদম চুপ! তোমার মতো দুশ্চরিত্র মেয়েকে ক্ষমা তো করা দূরের কথা, এই কথা তো ভাবাটাই পাপ। এই তুমি না একটা মেয়ে মানুষ, হ্যাঁ? একটা মেয়ের মূল্যবান সম্পদ কি জানো? তার ইজ্জত। সি 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 সি, আমার ভাবতেই ঘৃণা লাগতেছে তোমার মতো একটা স্টাবলিশ একটা মেয়ে যে কিনা নিজের ইজ্জতের উপর কোনো সম্মানই নেই। স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আমি আর কখনো এরকম করব না। চুপ! তুমি কি আমার অফিস থেকে বের হবা নাকি আমি এই ফুটেজটা নিয়ে পুলিশকে দেখাবো? না স্যার, পুলিশ স্যার প্লিজ আমার উপর একটু দয়া করুন। আজকে এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে বের হয়ে যাও, যাও বলছি। ইব্রাহিম। জি স্যার। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আজকে সময় মতো না আসতা তাহলে যে কি হতো, আর এর মতো একটা দুশ্চরিত্রা মেয়ে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। শুধু তাই না, আমাদের এই কোম্পানির রেপুটেশন খারাপ করতো আর সমস্ত স্টাফদের রেপুটেশন খারাপ করতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। শোনো, আজকে থেকে তুমি আমার কোম্পানির পিয়ন না, আজকে থেকে ওর জায়গাটা তুমি কাজ করবা, আর আজকে থেকে তুমি আমার ভাই।